সুমাস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি কর্ণাটক স্টাইল লেমন রাইস। এটিকে কর্ণাটকে চিত্রানা বলা হয়। এর জন্য লাগছে উপকরণ: ভাত। আমি সাধারণ চালের ভাত নিয়েছি। ভাতটাকে একটু শক্ত করে নামিয়েছি। অবশ্যই মনে রাখবেন ভাতটা যেন গলে না যায়। এছাড়া লাগছে অন্যান্য উপকরণগুলো: শুকনো লঙ্কা একটি, জিরে হাফ চামচ, সর্ষে হাফ চামচ, কারি পাতা কয়েকটি, হিং 1/4 চামচ, ছোলার ডাল 1 টেবিল স্পুন, বিউলির ডাল 1 টেবিল স্পুন, কুচো করা পেঁয়াজ একটি বড় সাইজের, কুচো করা রসুন 1 চামচ, সম্পূর্ণ চেরা কাঁচা লঙ্কা 2টি, বাদাম 2 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 চামচ, লেবুর রস 1 টেবিল স্পুন, গ্রেট করা লেবুর খোসা 1/4 চামচ, আর লাগছে ধনে পাতা কুচি 2 টেবিল স্পুন। রান্নাটি আমি সাদা তেলে করব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে ভাজবো। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বাদামগুলোকে তুলে নিয়েছি। এগুলোকে পরে আমরা ভাতের সঙ্গে মেশাবো। এখন রাইসটা রান্না করব। এবার তেলে আমি শুকনো লঙ্কা দেব। লঙ্কাটাকে একটু নেড়ে দিলাম। কালার চেঞ্জ হলে আমি জিরে দেবো। কালার চেঞ্জ হয়েছে, জিরে দিয়ে দিলাম। জিরেটা ফুটে গেছে। এবারে দিলাম সর্ষে। সর্ষেটা ফুটে গেছে। এবারে কারি পাতাগুলো দিয়ে দিলাম। এবারে হিং দিয়ে দেবো। মিশিয়ে দিলাম। এবারে ছোলার ডালটা দিয়ে দিলাম। নেড়ে দিলাম। এবারে বিউলির ডালটা দিয়ে দিলাম। ভাজা না হওয়া পর্যন্ত নাড়তে হবে। এবারে আমি পেঁয়াজ কুচোটা দেবো। ডালগুলো ভাজা হয়ে গেছে।
গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। এবার পেঁয়াজের রং পরিবর্তন হয়ে গেছে, আমি রসুন কুচুগুলো দিয়ে দেবো। এটা একটু হালকা করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। রসুন ভাজা হয়ে গেছে, আমি সম্পূর্ণ জেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, মিশিয়ে দেবো। এবারে হলুদটা দিয়ে দেবো, মিশিয়ে দেবো। এবার ভাতগুলো মেশাবো। ভাতগুলোকে আমি অবশ্যই ঠান্ডা করে নিয়েছি, আপনারা অবশ্যই ভাতগুলোকে ঠান্ডা করে নেবেন, নাহলে এগুলো ভাজার পর ভাতগুলি গলে যাবে। এবারে মিশিয়ে নেব। মশলার সময় ভাতগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে নুন দেব, মিশিয়ে নেব। নুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা বাদামগুলোকে মিশিয়ে দিলাম। এবার লেবুর রসটাকে দিয়ে দিচ্ছি। গ্রেট করে রাখা খোসাগুলিকে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। এবার ধনেপাতা কুচি কিছুটা গার্নিশ করার জন্য রেখে বাদ বাকিটা মিশিয়ে দেবো।
ভাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। লেমন রাইস রেডি হয়ে গেছে। আমি 2 কাপ চাল নিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন কর্ণাটক স্টাইল লেমন রাইস। ধনেপাতা দিয়ে কর্ণাটক স্টাইল লেমন রাইস গার্নিশ করে নিয়েছি। এবার সার্ভ করার পালা। কর্ণাটক স্টাইল লেমন রাইস এটি যেমন ভাতের চাল দিয়ে করা যায়, তেমনি আতপ চাল বা বাসমতি চাল দিয়েও করা যেতে পারে। সেক্ষেত্রে ভাতটা করে নেবেন, তবে একটু শক্ত করে ভাতটা নামাবেন যেন গলে না যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটির উপর ক্লিক করবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরের দিন আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন।